চুঁচুড়ার ফর্ম 7 ঘিরে তীব্র উত্তেজনা। 34 নম্বর বুথে 334 জন সংখ্যালঘুর নাম বাদ দেওয়ার অভিযোগ। চুঁচুড়া বিধানসভার 34 নম্বর বুথ পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। ওই বুথে মোট 334 জন ভোটারের নাম ফর্ম 7 ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্চর্যজনকভাবে ওই 334 জন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের। সোমবার ডাক পেয়ে পোলবা দাঁতপুর ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরে গিয়ে বিষয়টি জানতে পারেন এলাকার বিএলও তথা স্কুলের শিক্ষিকা আয়েশা মল্লিক। অভিযোগ, তার হাতে একাধিক ফর্ম 7 তুলে দেওয়া হয়। সেখানে তিনি জানতে পারেন তার বাবা আহিত মল্লিকের নামেও ফর্ম 7 জমা পড়েছে। ফর্মে দেখানো হচ্ছে আহিত মল্লিক নাকি ভারতীয় নাগরিক নন। আহিত মল্লিকের দাবি, একদিনে এতগুলো ফর্ম আপলোড করার কথা শুনে মেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। মানসিক চাপে সে অসুস্থ হয়ে যায়, চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটের করোলা এলাকা 34 নম্বর বুথ। বিকেলে স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেল মোড় থেকে দিল্লি রোডগামী করোলা মোড়ের পথ অবরোধ করেন। রাস্তার উপর টায়ার চালিয়ে চলে বিক্ষোভ। অবরোধের জেরে কিছুক্ষণ ধরে যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে, যদিও স্থানীয়দের অভিযোগ পরিকল্পিতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে এই অবরোধ হচ্ছে যে আমরা এখানে এতজন মানুষ যে জড়ো হয়েছে, এর কারণ হচ্ছে একটা সাধারণ একটা মেয়েকে, সে বিএলও চাকরি করে, তাকে আজকে আটকে রাখা হয়েছে বিডিও অফিসে। তাকে বলা হয়েছে 384 জনের নাম বাদ এসেছে, তোমাকে সই করতে হবে। মানে ফর্ম 7 দিয়ে? হ্যাঁ, ফর্ম 7 দিয়ে সে করতে রাজি না। সেটা আমাদের প্রত্যেককে চেনে, সে এখানকারেরই মেয়ে, প্রত্যেককে চেনে। সে কাকে বাদ দেবে, কাকে নেবে? আর এটা দেখে দেখে মুসলিমদেরই বাদ দেওয়া হচ্ছে, সব মুসলিমদের। এটা কে করছে, কারা করছে এটা? বিজেপি দল। আর কে করবে? ওরাই করছে। যারা কেন্দ্রে চাইছে তারা করছে, যাতে মুসলিমরা বাদ হয়ে যাক, দেশ থেকে মুসলিমরা চলে যাক, আমরা একলা থাকবো। পারুল মিত্র জোর করে করেছে এটা। ফর্মটা ও কি ওই জমা দিতে বলছিল? হ্যাঁ। কি নাম তার? পারুল মিত্র। এই যে বিএলওর নামটা কি? আয়েশা। তাকে কি জোর করে করা হচ্ছিল? হ্যাঁ, তার উপর প্রচুর প্রেসার দেওয়া হয়েছে আজকে। তাকে আটকে পর্যন্ত রাখা হয়েছে আজকে। তারা বাড়ির লোক গিয়ে তাকে অসুস্থ হাসপাতালে ভর্তি। মানে কেন আটকে রাখা হলো? এই ফর্মগুলো তো আছে, ফর্ম 7 দেয়নি বলে? হ্যাঁ, তাকে জোর করে অ্যাকসেপ্ট করে নিয়ে বলে, সই করে নিয়ে বলে তাকে আটকে রাখা হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা এর প্রতিবাদ চাই যে কেন এত মুসলিমদের নাম কেন বাদ যাবে, সুখ সুমন্ধ কেন? আমরা সবকিছু নথি দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, তাও আমাদের বলছে আরো প্রমাণ চাই। আজ বার্থ সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল, আবার অন্য কিছু, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্রত্যেকটা জিনিস জোগাড় করা হচ্ছে, কিন্তু সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা আর কি দেবো? প্রমাণের থেকে বড় আর কি? আমাদের বাবা বলতে চাইছেন যে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? হ্যাঁ, এটা পুরো ইচ্ছাকৃত। কোন ভিত্তিতে যে আমাদের এই দেশ থেকে তাড়াবে না, সেই ভীতিটা দেখাক। আমরা কি প্রমাণ করলে যে প্রমাণ করতে পারবো যে আমরা এই দেশের নাগরিক? আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে? এই যে পারুল মিত্র, ইনি কে? আমরা চিনি না। কি নাম আপনার? আমার নাম ডালিয়া। 380 জন মতো এখানকার শুধুমাত্র মুসলিমদের বেছে বেছে ফর্ম 7 এদের নামে ফিল আপ করা হয়েছে। তারা নাকি ভারতীয় নাগরিক নয়। এবার প্রশ্নটা হচ্ছে এখানেই যে যিনি করেছেন, একজনই পারুল মিত্র বলে, তার ঠিকানা দেখা যাচ্ছে বঙ্কিমনগর, চুঁচুড়ার, বাট তার ফোন নাম্বার হচ্ছে ইউপি। তাকে ফোন নাম্বারে পাওয়াও যাচ্ছে না। বাট ভিডিও কি করে এতগুলো মানুষের নামে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে, কোনো খোঁজ না নিয়ে এতজনের ফর্ম কিভাবে ভিডিও রিসিভ করলো? সেই ফর্ম ইভেন বিএলওকে জোর জবরদস্তি নিতে বাধ্য করা হয়েছে যে তোমাকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে, তবে তুমি বিডিও অফিস থেকে বেরোতে পারবে, না হলে তাকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি। বিডিও অফিসে তাকে আটকে রাখা হয়েছিল। এই জিনিসটা কেন? মুসলিমদের জন্য কেন এই জিনিসটা হবে? আমরা তো প্রত্যেকে এখানকার একদম আদি বাসিন্দা, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তার সত্ত্বেও কোনো কিছু না যাচাই করে কেন এই জিনিসটা হবে? কেউ জানে না কার নাম, যার নামে এসেছে তাদেরকে কিছু কি জিজ্ঞাসাবাদ করারও প্রয়োজন বোধ করেনি যে সে আদেও ইন্ডিয়ার বাসিন্দা কিনা, বা তাদের ডকুমেন্টস দেখারও প্রয়োজন নেই? মানে কি বলতে চাইছেন যে ইচ্ছাকৃতভাবে? এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে। কারণ যে বিএলওর কাছে যে লিস্ট এসছে সেখানে একদম স্পেসিফাই করে লেখাই ছিল ফর্ম 7 ফিল আপ বাই বিজেপি। তাহলে বিজেপি কি করে করছে? আমরা মানে কি নাম আপনার? আমাদের দাবিটা কি নাম? এখানে অবরোধ হয়েছিল করোলাতে রাজহাট পঞ্চায়েতের। তারা অভিযোগ করছেন যে একজন ব্যক্তি 300-400 জন নামে ফর্ম 7 জমা করছে। নির্বাচন কমিশনের তো বাপের জমিদারি ভেবে নিয়েছে। এরা বিজেপির 1 নম্বর দালাল। এতদিন অনেক দালাল দেখেছি, নির্বাচন কমিশনার বিজেপির এত বড় দালাল, যা বিজেপি বলছে বিজেপির পা চেটে তাই করছে।
হিসাব করে এরা মুসলিম ভোটার বেছে বেছে বাদ দিচ্ছে। যে মুসলিম পরিবার 200 বছর, 300 বছর, 400 বছর গ্রামে বাস করছে তাদেরও নোটিশ ধরিয়ে দিচ্ছে। এক একটা বুথে 300-400 করে নোটিশ ধরাচ্ছে। এবং এসডিও আমাকে বলছে নির্বাচন কমিশনারের অর্ডার, সেম বিধানসভার যে কেউ যত খুশি কমপ্লেন দিতে পারে। আমার 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, সেখানকার মানুষের নামে কমপ্লেন করছে কোদালিয়া 1 পঞ্চায়েতের রবীন্দ্রনগরের কোনো মহিলা। আমরা কেসে যাব। স্পেসিফিক এই মিথ্যা ষড়যন্ত্র, যারা মিথ্যাভাবে ফর্ম 7 জমা দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করব। তাই কি বেছে বেছে শুধুমাত্র কি ভোটে জেতারই একটা টার্গেট করা হচ্ছে এরা? তো ভোটে জেতা মানে কি অঙ্ক করে এগোচ্ছে। কালকে সিঙ্গুরে সুকান্ত মজুমদার বলছে যে হুগলি লোকসভায় 1 লাখ কত লোকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা জানছে কি করে? তার মানে নির্বাচন কমিশনার এদের এজেন্ট। আমরা এসডিও বিডিওর কাছ থেকে জানতে পারছি না ফর্ম 7 কত জমা হলো, ফর্ম 6 কত জমা হলো, ওরা কোত্থেকে জানছে? ডাইরেক্ট এজেন্ট নির্বাচন কমিশন বিজেপির। আমাদের সুপ্রিম কোর্টে একটা থাপ্পড় খেয়েছে, এবার জনগণের থাপ্পড় খাবে। আপনার মেয়ে তো বিএলও, হঠাৎ করে কি হলো? আর হঠাৎ করে মানে ভিডিওতে আজকে ওকে ডেকেছিল, তো ভিডিওতে যাওয়ার পরে ও জানতে পারে 300 কতগুলো ফর্ম 7 ওকে দেওয়া হয়েছে। এবং এতটাই প্রেশার করা হয়েছে যে বলা হয়েছে আজকের মধ্যেই এই 337টা সম্ভবত ফর্ম আপলোড দিতে হবে। এবার ওই প্রেশারের মধ্যে মেয়ে তো আমার খুব অসুস্থ হয়ে গেছে। এত চাপের মধ্যে ওর হাত পা কাঁপছে, এর মধ্যে 2বার ও সেন্সলেস হয়ে গেছে। আমি তো ওকে তাড়াতাড়ি করে, আমিও কাজে ছিলাম, আমি খবর পেয়ে এসে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতাল থেকে আবার ডাক্তার দেখিয়ে ডাক্তার তো বলেছে একদম ফুল রেস্ট, কোনো রকম কাজের যেন ব্যাপার না থাকে। তো এখন চিকিৎসার মধ্যেই আছে এবং এখন বিশ্রামের মধ্যেই ওকে রেখেছে। মানে কি খুব প্রেসার পড়ে যাচ্ছে বলছেন? খুব এত প্রেশার দিয়েছে এবং প্রেশারে বলা হয়েছে যে আজকের মধ্যেই 337টা ফর্ম আজকের মধ্যেই আপলোড দিতে হবে, এরকমভাবে প্রেশার করা হয়েছে। এগুলো কি ফর্ম সব? ফর্ম 7 আর ফর্ম 7-এর মধ্যে যেটা আর কি নাম ক্যান্সেলের ব্যাপার থাকে। ও, আপনার নাম কি? আমার নাম আহিদ মল্লিক, আর মেয়ের নাম? মেয়ের নাম আয়েশা মল্লিক। এবং ওই ফর্মের মধ্যে আমারও নাম আছে। ওই ফর্মের মধ্যে আপনারও নাম রয়েছে? আমারও নাম আছে।